মুক্তিযুদ্ধকে যেদিন কেউ কবর দিতে আসেন আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব। অনেকে ঔদ্ধত্যপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছেন। জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে। আমি তো বলি জামাতে ইসলাম 16ই ডিসেম্বর ৭১ সালে এই মাঠে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল সেখানে পরিষ্কার করে লেখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম। অক্সিলারি ফোর্স মানে কে? রাজাকার, আল বদর, জামাতে ইসলাম পলিটিক্যাল অক্সিলারি ফোর্স। সুতরাং 16ই ডিসেম্বরই এটা নিষিদ্ধ হয়ে গেছে। পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে, জামাতে ইসলামের কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু আমাদের দেশের বুর্জোয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে দিয়ে খেলা করেছে। একবার আওয়ামী লীগের কাঁধে ভর করে, আরেকবার বিএনপির কাঁধে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। আজকে ভাত কাপড়ের লড়াইকে অগ্রসর করেন এবং তাদের প্রকৃত ধর্মপ্রাণ মানুষ, তারা প্রত্যেকেই মানুষের ইহলৌকিক জীবনের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো ভিন্ন জাতের। এই দুইটাকে এক করে দেখা কোনো রকমই ঠিক না।